২৭ মে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যু আলোড়ন তোলে দেশব্যাপী। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন অভিভাবকেরা। নড়ে চড়ে বসে সরকার। ১ জুন ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটি গঠনের ৩ দিনের মাথায় প্রতিবেদন প্রকাশ করে মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, পোস্ট অপারেটিভ কক্ষে এসি বন্ধ থাকায় নবজাতকের মৃত্যু হতে পারে। এছাড়াও ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত রোগীর উপস্থিতি ছিল না বাতাস চলাচলের ব্যবস্থা। এমন ৫টি কারণ শনাক্ত করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এই মৃত্যুর দায় এড়াতে পারে না আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তদন্ত কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ৬ জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, আদ্দিন হাসপাতালের ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত নয়। হাসপাতালের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে রোববারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের লাইসেন্স দেওয়ার সময় ভবন পরিদর্শনের সুপারিশ করেছে তদন্ত কমিটি। পুরা হাসপাতালে ২০০-র উপরে রোগী আছে। পুরা হাসপাতালটা অলনে ছাড়েন আমরা বন্ধ করতে পারি না। তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তির বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করব। রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছব। শিশু মৃত্যুর ঘটনায় যারাই দায়ী থাকুক তাদের দৃষ্টান্তমূলক বিচার চান সন্তানহারা বাবা মা। আমার সুস্থ বাচ্চা তো এরকম অসুস্থ হইয়া মৃত্যু বাচ্চা যে নিয়ে আসতে হবে, আমি তো এটা কখনো ভাবিনি। তাদের আমি উচিত সঠিক বিচার চাই। এটা সরকারের কাছে আমার আবেদন, আপনারা ওই বিচার ইয়াটা নেবেন। মেডিকেলের কর্তৃপক্ষের দায়িত্ব যে এটা মেনটেন করা, ঠিক মতন পরিচালনা করা। যদি পরিচালনায় ঠিক মতন যদি এরা না করে তাইলে আমি তো টুয়েন বেবি হারাইছি, আরও যে মানুষের যে বাচ্চাগুলো যে হারাইছে এগুলো কেমনে মেনে নেওয়া যায়? একটার পর একটা বাচ্চা মৃত্যুর কোলে ঢলে পড়তে আছে, বমি করতে আছে আর নীল হয়ে যেতেছে। এদিকে আদ্দিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না ৭২ ঘণ্টার মধ্যে সেই জবাব চাওয়া হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।